আজকের গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গন। আজকের বড় বড় খবর এক নজরে। প্রথমে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ তিনটি খবর। জাতীয় যুব দিবস ও স্বামী বিবেকানন্দের জয়ন্তী উদযাপন। আজ সারা রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, যা জাতীয় যুব দিবস হিসাবেও পরিচিত। রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুল, কলেজ, রামকৃষ্ণ মিশন, যুব সংগঠনগুলির উদ্যোগে চলছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগাসন ও বিশেষ বক্তৃতা। এই উপলক্ষে পশ্চিমবঙ্গে আজ ব্যাংক ছুটি ঘোষণা করা হয়েছে, ফলে আজকের দিনটি রাজ্যের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে তীব্র বিতর্ক। নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনা বেড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মৃত, অনুপস্থিত ও ডুপ্লিকেট ভোটার হিসাবে প্রায় 58 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস হয়রানির অভিযোগ তুলে চিফ ইলেকশন কমিশনারকে চিঠি দিয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। ইডি এর আইপ্যাক রেড মামলা ও রাজনৈতিক চাপানোতর। এনফোর্সমেন্ট ডিরেক্টরের আইপ্যাক রেড মামলা নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের অভিযোগ নিয়ে বিষয়টি বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে বলে রাজনৈতিক মহলের মত। এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি খবর। বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে চলেছে 13তম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে, নিরাপত্তার জন্য 8 লক্ষেরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হবে। প্রার্থীদের নাম সংযোজন প্রক্রিয়া চলছে। পাশাপাশি প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের প্রস্তুতিও শুরু হয়েছে। শেখ হাসিনার পতনের পর এটিই হতে চলেছে দেশের প্রথম জাতীয় নির্বাচন। ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা অব্যাহত। ক্রিকেটে বিরোধ, মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়া এবং বাংলাদেশ দলের T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নতুন বিতর্ক তৈরি করেছে। এছাড়া সীমান্ত সংখ্যালঘু ইস্যু নিয়ে মতবিরোধ চরমে। বাংলাদেশে IPL সম্প্রচারণ নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক খবর। ইরানে বিক্ষোভ ও ইন্টারনেট ব্ল্যাকআউট। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে অব্যাহত। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। পুরো দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট জারি হয়েছে। নিরাপত্তা বাহিনীর দমনমূলক অভিযান এখনও পর্যন্ত 500 বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সূত্রের দাবি। ইরানের পার্লামেন্ট স্পিকার এই পরিস্থিতির জন্য আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করে হুমকি দিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এই ছিল আজকের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবার আগে সব খবর জানতে।